তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য ফাইনাল আগেই হয়তো বা অনেক কিছু ভুলে যাব, ওইগুলা যাতে মনে থাকে বা দেখতে পারি এর জন্য বানাইতেছি। তো আজকে টপিকগুলা হইতেছে দুইটা রাউটারের থ্রু কিভাবে আমরা লোকাল নেটওয়ার্ক কানেক্ট করব। রাউটারে একবার স্ট্যাটিক আইপি দিয়ে কানেক্ট করব, একবার ডাইনামিক যেটা আরআইপি রিপ, ওইটা দিয়ে তারপর যদি রাউটারে পোর্টে শর্টেজ হয় ওইটা আমরা এক্সট্রা পোর্ট কিভাবে অ্যাড করতে পারি রাউটারে, এইটা দেখব। তো ফার্স্টেই আমাদের একটা স্লাইড দিয়ে দিছে ম্যাম ল্যাবে। স্লাইডটা নিয়ে একটু আইডিয়া থাকলে বিষয়টা টপিকটা বুঝতে সুবিধা হয়। ফার্স্টে যদি দেখি এগুলা গরু রচনা পড়া নিবা, পরে এইখানে আছে আমাদের কাজের জিনিস এইটাই। এইটা এখন ঠিক না ভুল জানি না, কিন্তু এটা আমার জন্য প্রত্যেকবারই কাজ করে, ঠিকঠাক মতোই হয়ে যায়। তো ক্লাস এ বি সি ডি এইটা নিয়ে একটু আইডিয়া থাকতে হয়। তো এইখানে পড়লে একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায় কোনটা কি জিনিস। তো আমাদের কাজের জিনিস হইতেছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস আর ইউজেবল হোস্ট অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস হইল যেটা দিয়ে শুরু হয় ওইটাই আর কি, মানে বলা যায় নেটওয়ার্ক অ্যাড্রেস হইল 0 থেকে শুরু হয়, আর ব্রডকাস্ট অ্যাড্রেস এই যে 255 দিয়ে শেষ হয়। তো এই দুইটা আমরা ইউজ করতে পারবো না, আর ইউজেবল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এই 0 পরে 1 থেকে 254 পর্যন্ত, যা যতগুলা মাঝখানে আছে সবগুলা ইউজ করা যায়। খালি নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা আইপি হিসাবে ইউজ করতে পারবো না, এরকম কাইন্ড অফ কিছু একটা। আর আমাদের কাজের জিনিস খালি একটু কি, যে ফার্স্টে আইডেন্টিফাই করা যে যদি ম্যাম দিয়ে দেয়, আর নিজের থেকে দিলে তো নিজে জানবোই কোনটা দিতেছে। যদি দিয়ে দেয় তাইলে এবিসি কোন ক্লাসে আছে এটা আমরা কেমনে বুঝবো। এই ক্লাসে থাকবে হলো 227 থেকে শুরু, আর বাদ বাকি যা থাকুক 255 উপরে এমনিও যায় না। ক্লাস বিতে গেলে 228 থেকে 128 থেকে 191 পর্যন্ত যাবে। তারপর 192 থেকে ক্লাস সি, আর ডি আর ই যেগুলো আছে এগুলা স্পেশাল কেস হয়তোবা, এগুলা এই পর্যন্ত ম্যাম জীবনেও দিবে না, এবিসির মধ্যে যে কোনো একটা করতে দিবে হয়তোবা। তো ক্লাস এ তে আমাদের যেহেতু একটা যদি আইপি লেখি, কালার আইপি আমাদের দেখতে কিছুটা এরকম হয় 92.128 45 0 তো হয় না, 10 হয়। তো মানে বুঝাইতে যা চাইতেছি, আইপিতে 4টা পার্ট হয়, 1 2 3 4, 4টা পার্ট হয়। এইখানে ওই 4টা পার্টের কথাই বলা আছে, 1 2 3 4। তো ফার্স্ট যখন ক্লাস এ তে থাকবে তখন আমাদের এই 4টা পার্টের মধ্যে এই ফার্স্ট পার্ট যেটা আছে এইটা হবে আমাদের নেট আইডি, বাদ বাকি 3টা হবে হোস্ট আইডি, এই 3টা হোস্ট আইডি। তো সেমভাবে যখন ক্লাস বিতে যাবে এই দুইটা হবে আমাদের নেট আইডি, এবং এই দুইটা আমাদের হবে হোস্ট আইডি। সেমভাবে যদি আবার দেখি ক্লাস সিতে গেলে সেমভাবে এই 3টা হবে নেট আইডি, আর লাস্টেরটা হবে হোস্ট আইডি। এটা বোঝানোর কারণ হইতেছে অনেক সময় দেখবে যে আইপি বসানোর পরে 0 0 দিতে হইতেছে। তো ক্লাস অনুযায়ী ওই জিরোগুলো আসলে হয়, আমি আর যা দেখলাম আর কি। এখন যদি ক্লাস এর কোনো আইপি নিয়ে কাজ করো তখন দেখা যাবে যে রাউটারে যখন বসাবা নেক্সট হপের সময়, তখন ক্লাস এতে বসাইলে ওই নেট আইডিটা দিলেই হইতেছে। এটা করতে গেলে আমরা আরো ডিটেলস দেখবো, তাও এখন ওভারঅল বইলা নিতেছি। তখন দেখা যাবে যে আমাদের নেট আইডিটা রাইখা বাকি সব জিরো করে দিতে হয়। আবার বি ক্লাসে যখন করব তখন দেখা যাবে যে দুইটা রেখা সব করে 0 করে দিতে হয়। এটা আসলে আমরা হোস্ট আইডিটা 0 করতেছি, আমি যা বুঝলাম আর কি। এখন এইটা আসলেও এমনি কাজ করে নাকি জানি না, কিন্তু এমনি মিলে সাকসেসফুল হয়, ম্যাডামও খুশি থাকে, আমরাও খুশি, নাম্বার পাইলে হইছে। তো সিস্টেম হইলো এইটা। এখন আমরা যদি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাই, কি রে এটা লেখা বন্ধ করে গেল। এই হলো সিসকর ইন্টারফেস, একদম বেসিকের থেকে বলবো যাতে মানে এ টু জেড সবাই বুঝে, এরকম আলাদা আলাদা করে বোঝানো কিছু নাই।
এই জায়গা থেকে ডিভাইসগুলো আমরা কালেক্ট করি, এই যে এই জায়গার থেকে এই ডিভাইসগুলা, এই জায়গার থেকে আমরা ডিভাইসগুলা নেই। এইখানে আমরা ডিভাইসের টাইপ সিলেক্ট করতে পারি আসলে, মানে যে কোন টাইপের ডিভাইস আমরা নিতে চাইতেছি। তো এইখানে আমরা এই যে এন ডিভাইস যেটা আছে, মার্কার ইউজ করি কেমনে করে, এই এই এরিয়া থেকে আমরা ডিভাইসের টাইপ দেখি আর এইখান থেকে স্পেসিফিক ডিভাইস আমরা নিতে পারি। এই যে এই এরিয়া থেকে স্পেসিফিক টাইপ নিতে পারি। আর এই এরিয়াটা হলো আমাদের সিনারিও ক্রিয়েট করে, এটা পরে আসতেছি। এটা হলো সিমুলেশন দেখা যায় আস্তে ধীরে, পর রিয়েল টাইম হলো ঠাস করে চলে যায়। আর এই জায়গায় আমাদের লগ আসে যে সাকসেসফুল হইলো কি যাইতেছে না যাইতেছে, প্রসেসিংটা এখানে দেখায় যায়। তো এখন যদি আমরা টাইপ নেই, এইখানে আমার সব ডিভাইস মোবাইল টোবাইল যা আছে এখানে ক্লিক করলে দেখা যাবে যে পিসি ল্যাপটপ সার্ভার টার্ভার যা আছে। আর একটা মজার কথা হলো এটা যে শুধু এই ছোটোখাটো জিনিস করা যায় এমন না, ক্লাসে যা দেখলাম পুরা সিটির ম্যাপিং করা যায় এই জায়গার থেকে, ব্যাকগ্রাউন্ড নাই না বসায় ম্যাপের উপর বসায় পরে পুরা সিটি করা কেমনে কেমনে করে জানি না, করা যায় আর কি। পাংখা পুঙ্খা সবই আছে, টাওয়ার এই যে মোবাইল টাওয়ার টাওয়ার ইয়ার টিয়ার সবই আছে। এটা ম্যাডামের সামনেই করছিলাম একদিন, কিছুই হয় নাই, কাজ হয় না আর কি। তো যাই হোক, আর এরকম আসলে যে ডিলেট দিলে আমরা এই ক্রস বাটন টানবো, ক্রস বাটন দিয়ে ক্লিক করলে যে কোনো কিছু মানে কাটা যায়, ডিলেট করা যায়। আর ইএসসি প্রেস করলে এটা চলে যায়। তো ডিভাইসে গেলাম, যেহেতু আমরা পিসি নিয়ে কাজ করব, এই যে এখানে হোম টোম এগুলো আছে। ফার্স্টে হলো ডিভাইস, তারপর হলো কোন টাইপের ডিভাইস, এন ডিভাইস এই জায়গায় ক্লিক করলাম, পরে এই জায়গা থেকে পিসি নিলাম, নিয়ে এখানে একটা বসাইলাম, এইখানে একটা বসাইলাম। তারপরে দেখা যাবে যে পিসি ডিরেক্ট কানেক্ট করা যায় না, একটা সুইচ লাগে। সুইচ কই পাবো, এটার পাশে যে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করলাম, পরে এই যে সুইচেস এই সেকেন্ডটা সুইচে ক্লিক করলাম, পরে এই জায়গা থেকে র্যান্ডম একটা সুইচ এই না এখানে বসায় দিলাম। মানে প্রত্যেক ডিভাইসও না আসলে, মানে প্রত্যেক লোকাল নেটওয়ার্কের জন্য একটা সুইচ হইলেই হইতেছে আমাদের কাজ মোটামুটি। এইখানে আমরা একটা লোকাল নেটওয়ার্ক বানাবো, এই জায়গায় আরো অনেকগুলা পিসি অ্যাড করা যায়। তো সবগুলা এই সুইচে কানেক্ট হবে, এই পাশেও সেম। যেহেতু আমাদের দুইটা রাউটার জোরপূর্বক ইউজ করতে হবে, তো দুইটা লোকাল নেটওয়ার্ক বানাইতেই হবে, কারণ একটার জন্য একটা রাউটার, আরেকটার জন্য আরেকটা রাউটার, পরে দুইটা কানেক্ট করে দেবো এরকম কিছু। তো এইখানে গেলাম, রাউটার যে কোনো একটা নিলেই হইলো, আমি এইটাই নেই, মোটামুটি কাজ সেম। আমরা এতদিন শিখছি যে একটা পিসি একটা সুইচ থেকে আরেকটা পিসিতে কেমনে যায়, এখন মাঝখানে ম্যাম বলছে কি যে দুইটা রাউটার দেয় এই কাজটা করতে। তো সেম ভাবে আমরা এখন করি, এগুলা সব কাইটা দিই। তো ফার্স্টেই যা করতে হয়, ফার্স্টে আমার আইপি বসাইতে হয়, মানে এই পিসি এর কোনো অ্যাড্রেস নাই, এই অ্যাড্রেসটাই হলো আইপি। মনে করো বাসার যেমন অ্যাড্রেস থাকে, এটা ওই পিসির অ্যাড্রেস আর কি ওরকম। ও, তার আগে তারগুলা কানেক্ট করে নেই। এইখানে নিলে এই থান্ডার বোল্টের মতো যে চিহ্নটা আছে, এইটা যদি নেই তাইলে এক এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তো মানে সব তার দেওয়া হবে না, স্পেসিফিক কিছু তার আছে এইখানে। কারণ এই 3 মাস 4 মাসের কোর্সের জন্য সব তার তোর সিসকোর সব মুখস্থ করে লাভ নাই, কাজ চালানোর মতো যেটুক দরকার ওটুক জানলে এনাফ। ম্যামও এটাই বলছে থান্ডার দিয়ে করতে, কিন্তু ল্যাব রিপোর্টে আবার এই থান্ডার দিলে হবে না, তখন অ্যাপ্রোপ্রিয়েট ইয়াটা কোনটা কি গুগল করে দেখে নিবে, বা এখানেও দেখতে পারবে। থান্ডার দিয়ে আমরা এখান থেকে এনে কানেক্ট করে দিলাম। কোন তার ইউজ হয়েছে, এই যে এইটা ইউজ হয়েছে, সময় বাঁচানোর জন্য এমনি করতেছি। কানেক্ট হয়ে গেল, হ্যাঁ সবগুলা তার কানেকশন ওয়্যার কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা কনফিগ করব।
এখানে একটা ক্লিক করলে লেফট ক্লিক, তারপরে ডেস্কটপ, তারপর আইপি কনফিগারেশন, এইখানে ক্লিক করলে আইপি বসাইতে দেয়। IPv4 দিয়ে আমাদের যত কাজ, আর নিচে তো দেখে লাভ নেই, IP6 দিয়ে কোনো কাজ নেই। তো এই জায়গায় এখন ওই স্লাইডের জিনিসটা আসে। আমি এখন চাইতেছি যে নেটওয়ার্ক ক্লাস এ নিয়ে কাজ করব আমি। তো ক্লাস এ হইলো এইটা, এই যে এইখানে একটা নেট আইডি থাকে, 3টা হোস্ট আইডি থাকে, আর রেঞ্জটা যদি দেখাই 00 থেকে শুরু হয়ে 127 আর বাকিগুলা 255 পর্যন্ত যাবে। আর লিডিং বিট 0 এগুলা মাথায় নেই, কি বলছিলাম ম্যাম ক্লাসে। ক্লাস এ নিয়ে কাজ করতেছি। তো ক্লাস এ তে দেখা যাবে যে আমার কিছু আইপি স্পেসিফিক থাকে, ওগুলা ইউজ করা যায় না। যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস, ওই বললাম যেটা 0 থাকে লাস্টে, এটা আমি ইউজ করতে পারবো না। ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 255 লাস্টে, এই দুইটা ইউজ করা যায় না, বাদ বাকি সব ইউজ করা যায়। এই যে ইউজেবল অ্যাড্রেস 10.10.10.001 থেকে 254 পর্যন্ত। মূল কথা হলো লাস্টে 0 দেওয়া করা যায় না, আর লাস্টে 255 দেওয়াও করা যায় না। এই যে ব্রডকাস্ট এই দুইটা রিজার্ভ থাকে যে কোনো কারণে, জানি না। কিন্তু ইউজেবল হলো আমার রেঞ্জ হলো এইটা, ইউজেবল রেঞ্জ এটা। আর হোস্ট এটা নিয়ে একটু ঝামেলা। এই যে ক্লাসে নেট আইডি, হোস্ট আইডি মনে রাখতে হবে যে নেট আইডি একটা থাকে ক্লাসেতে, আর হোস্ট আইডি 3টা থাকে। তো এখন আমি যদি ব্যাক যাই, তো আমি যেটা ইউজেবল ফার্স্টে দেখলাম ওইটা দিয়েই শুরু করি। ছিল 10.0.0.1, এইটা ইউজেবল দেখাইছে। আর এটা আমি কপি করে নিই, তারপর সিম্পলি ইন্টার প্রেস করলে সাবনেট মাস্ক যেটা আছে ওটা অটো চলে আসে। এটা কি বিস্তারিত জানতে চাইলে স্লাইডে এটা মেবি দেওয়া আছে। ক্লাস অনুযায়ী মাস্ক, এই যে সাবনেট মাস্ক হয়, ক্লাস এ তে থাকে 255, বাকিগুলা 0। বাকিগুলা বলতে নেট আইডির জায়গায় আর কি 255, বাকিগুলো সব 0 সাবনেট মাস্কের ক্ষেত্রে। ক্লাস বি এর ক্ষেত্রে হলো 2টা, এই যে 2টা, বাকি 2টা 0, 3টা, একটা 0। ঠিক বলতেছি নাকি জানি না, তবে এটা মনে রাখতে সুবিধা হয় আর কি। এই হলো কাহিনী, এটা কপি করে রাখছি, এখন এটা ক্লোজ করে দিব। আর এন, জাস্ট এন লেখা দেও, স্পেলিং জানি না ঠিক মতো করতেছি নাকি। এই যে এই এন যদি প্রেস করি, একটা এই যে টাইপের মতো চিহ্ন আসে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে ওই আইপিটা লেখা, দেন যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে বা ইএসসি দিলে এটা হয়। এই আইপি আমি এই জায়গায় যে বসাইছি এখানে রাইখে দিলাম, এটা জাস্ট টেক্সট আর কিচ্ছু না। আর রাখার কারণ হইতেছে আমি 5 মিনিটের জায়গায় 7 মিনিট লাগুক সমস্যা নাই, কিন্তু আমি যাতে কনফিউজ হয়ে পুরাটা কাইটা আবার নতুন থেকে না করতে হয় এর জন্য। আর যেহেতু আমি বুঝাইতেছি এর জন্য, করতে করতে হয়তো করা এটা নাও করা লাগতে পারে। সেম ভাবে আমরা এইখানে যাব, এই পিসিটায় গেলাম, যে ডেস্কটপে গেলাম, আইপি কনফিগে গেলাম, তারপর এইখানে আসলাম, আইসা এখন আমরা আরেকটা আইপি দিব। এখন খেয়াল রাখতে হবে এই জায়গায় আমাদের, যেহেতু এরা একটা নেটওয়ার্ক, ওটা আর একটা নেটওয়ার্ক, এই পাশের পিসিটা, তো আমাদের এইখানে নেট, আমি যা দেখলাম নেট আইডি চেঞ্জ করে দিলে হয়ে যেতেছে। আমাদের হোস্ট আইডি সেম থাকলেও সমস্যা নাই। কি বলতেছি, নেট আইডি চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যেতেছে, হোস্ট আইডি সেম রাখলেও সমস্যা হয় না দুইটা আলাদা ল্যানের ক্ষেত্রে। নেটওয়ার্ক নেট আইডি চেঞ্জ, তো নেট আইডি যদি চেঞ্জ করি, এইখানে আছে নেট আইডি ক্লাস এর ক্ষেত্রে হলো ফার্স্টেরটা, বাকি সবগুলো হলো হোস্ট আইডি। তো নেট আইডি আমি চেঞ্জ করলে কি দিতে পারি, কাছাকাছি একটা ভ্যালু দিই মনে রাখার সুবিধার্থে, 11 দিলাম। আর হোস্ট আইডি বলছি আমি চেঞ্জ না করলেও সমস্যা নেই, তাইলে আমি 001ই দিব। তারপর ইন্টার প্রেস করলে সাবনেট অটো বসে যায়। আর এখানে যদি কপি করি, এটা এন প্রেস করা এখানে দিলাম, এখানে রাখলাম।
এখন আসি রাউটারে, সুইচে কিছু করতে হয় না, ভাগ্যিস, করা লাগলে আরো মাথা নষ্ট হইতো। রাউটারে আসি, আর সেম টাইপের কাজ আমি এট এ টাইম করতেছি, যাতে এই পাশে করি আবার এইটা করি আবার এইটা, এই একই টাইপের কাজ যাতে আবার ভুলা না যায়, এর জন্য সেম টাইপের কাজ আমি এট এ টাইম যতগুলা আছে সার্কিটে সবই, সার্কিট তো না মানে যাই হোক এটাতে যা আছে সব একসাথে করতেছি যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। এরপরে আমি রাউটারে যাব, এই রাউটার, এই রাউটারে চিনাবো যে এই পাশে একটা আমার ল্যান আছে, এই ল্যানটায় তুমি কানেকশন দাও, কানেকশন যখন হয়ে যায় এটা গ্রিন হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমার চেক করতে হবে রাউটারে যেহেতু মাল্টিপল পোর্ট থাকে কানেক্ট হওয়ার জন্য, তো এখন আমি যেহেতু অটো নিয়ে নিছি, এখানে অটো মানে তারটা থান্ডার দিয়ে কানেক্ট করে দিছি, আমি ম্যানুয়ালি ওইখানে আসে যে কোন পোর্টে কানেক্ট করতে চাও, যেহেতু আমি এটা দেই নাই টাইম বাঁচানোর ক্ষেত্রে, তো আমার জাস্ট মাউসটা নিয়ে এই লাল জায়গাটা যে আছে সবুজ হয় অনেক সময়, এটার উপর হোভার করলে দেখা যাবে যে গিগ 0/0 দেখাইতেছে, তার মানে আমার গিগ 0/0 পোর্টে এই তারটা, এই পাশের তারটা কানেক্ট আছে। তো এখন আমি যদি এই রাউটারে ক্লিক করি, কনফিগে যাই, তারপরে এই যে গিগ 0 বলতে যে গিগা বিট ইথারনেট 0/0 এখানে আসলাম, এইটা মানে এই হাতটা কানেক্ট করছে আমার, এই হাতই বলি আমি কেন জানা, এই পাশের হাতটা কানেক্ট করছে, এটা আমি জাস্ট অন করব। এইখানে এটা একটু ট্রিকি জিনিস, এই পাশে যে আমার মানে নেট আইডিটা আছে, হোস্ট আইডির কথা বলতেছি না, নেট আইডি, আর ক্লাস এর ক্ষেত্রে নেট আইডি শুধু প্রথমটাই, নেট আইডিটা সেম রাইখা আমার হোস্ট আইডির রেঞ্জটা একটু বড় নিতে হবে, এখানে যতগুলা পিসি থাকবে তার চেয়ে এক হইলেও আমার বেশি নিতে হয়, তো আমি বেশি নেব, নেট আইডি সেম রাইখা 0/0 এইখানে আমি 1 আছে, আমি 2 নেব, মানে এইখানে যেটা দিব ওইটার আন্ডারে সব নেট আইডি হোস্ট আইডি হইতে হবে, এইটার মানে এইখানে যা আছে এই ভ্যালুরে ওভারল্যাপ করা যাবে না, এই ভ্যালুরে ওভারল্যাপ করা যাবে না, কেন এত ডিটেল জানি না কিন্তু করা যায় না, আমি সবভাবেই করে দেখছি, ভুল হইতে পারে আমার, তাও মানে এমনি করলে হয়ে যায় কাজ। তো এখানে যদি সিম্পল ইন্টার প্রেস করি আর এইখানে কিছু একটা কমান্ড লাইনে উঠতেছে জানি না, তো রেঞ্জটা এই হাতটার রেঞ্জটা এই যতগুলা ডিভাইস কানেক্ট থাকবে এর চেয়ে বড় নিতে হয়, আমি এই সার্কিটটা কমপ্লিট হওয়ার পরে একটা উদাহরণ দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করে দেব। এটা শেষ, এই হাতের কাজ শেষ, সেম ভাবে আমরা এই পাশের এই হাতের কাজ করব, মাউসটা ওভার করব, এখানে আবার আছে গিগ 0/1, এখানে কিন্তু 0/0 ছিল, এখানে 0, মানে মুখস্থ করলে লাভ নাই, দেখা দেন কাজ করতে হবে, মুখস্থ করা যাবে না যে এই পাশে 0 হয় 0-তে যা বসাই দিব, তাইলে হবে না। এখানে ক্লিক করলাম, সেম ভাবে কনফিগে গেলাম, আর যেহেতু ভিডিও রেকর্ড হইতাছে রিপিট করা একটু কমায় দিব, কেন হলো বারবার রিভাইন্ড করে দেখা যায়, একবার করে বললে এনাফ। এখানে যেহেতু 0 ছিল, 0/1 ছিল, তো আমি এখানে গেলাম, এটা অন করলাম, সেম ভাবে এইখানে যে নেট আইডি আছে আমি নেট আইডি সেম রাখবো, কিন্তু হোস্ট আইডি একটু রেঞ্জে বাড়ায় লিখবো, অনেক বেশিও লেখা যায়, আমি এখন 254 দিলেও সমস্যা নাই, তবে আমি কাছাকাছি সব নিতেছি মনে রাখার সুবিধার্থে। 0/2 নিলাম, আর এটাও কপি করে রাখি, ক্লোজ করে দিলাম, এন দিয়ে আমি রাউটারের এই পাশে যে ভ্যালুটা দিছি এই পাশে এই লাইনের ক্ষেত্রে এইটা এখানে রাখা দিই, এইখানেও তো দিছি, ওটা লিখতে মনে নাই, এখানে দিছিলাম 10, এখানে এই 10 রাখলাম, দেন এখন আমার এর একটা হাতেই পাশে কানেক্ট হয়ে গেছে লোকাল নেটওয়ার্কে সাকসেসফুলি, দেখাইতেছে যে গ্রিন হয়ে গেছে, এই পাশে রেড আছে, মানে এই রাউটার আমার এই এরিয়ার যত পিসি বা ল্যাপটপ বা যত ডিভাইস আছে সবারে চিনতেছে, এও সেম ভাবে চিনতেছে, কিন্তু এর সাথে এর এখনো কোনো কানেকশন হয় নাই, তো আমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে এর সাথে এর কানেকশন হইলো কিভাবে, কোন হাতের থ্রুতে হইছে, ওই হাতের আগে নাম দেখতে হবে। এখানে যে মাউস রাখি এখানে গিগ 0/1 আছে, আর এই পাশে গিগ 0/0 আছে,
তো এই পাশে আমি ক্লিক করলাম, এখানে কি দেখছিলাম নিজেই তো ভুলে গেলাম, আচ্ছা যাই হোক 01 দেখছিলাম, ওয়ানটা অন করলাম। এখন এই জায়গায় খেয়াল করতে হবে, এটা যেহেতু একটা নেটওয়ার্ক আইডি, মানে এটা যা ছিল এটা কিন্তু আলাদা লিখছি, সেমভাবে এইখান থেকে এইখানে বা এইখান থেকে এইখানে যে কানেকশন হবে এটার জন্য আলাদা একটা নেটওয়ার্ক আইডি ইউজ করতে হবে আমাদের। 10-11 ইউজ করছি, এখন 12 ইউজ করি, 12.1। হোস্ট আইডি সেম রাখলে সমস্যা নেই, খালি নেট আইডিটা আমার এই রাউটার থেকে রাউটারে যখন কানেকশন দিব তখন নতুন একটা নেট আইডি ইউজ করতে হয়, যেহেতু ক্লাস এ নিয়ে কাজ করতেছি। ক্লাস বি সির ক্ষেত্রে ওই স্লাইড দেখলেই বোঝা যায় কি করতে হবে না করতে হবে। সেম ভাবে ইন্টারপ্রেস করলাম, কপি করলাম, এখানে রাখলাম, এইখানে মনে হয় 00-তে কানেক্ট আছে, এইখানে গেলাম 0-তে গেলাম, অন করলাম, সেমই তো নেট আইডি সেম রাখে, শুধু এটা চেঞ্জ করে দিতেছে। এন্টার প্রেস করলাম, 2, ঠিক আছে, মোটামুটি সব কানেকশন শেষ। এখন আমাদের স্ট্যাটিক আইপি থ্রু হপিং সিস্টেমে একটা কাজ করে দিতে হয়, যে এই রাউটারে চিনায় দিতে হয় যে এই পাশেও কিছু একটা আছে নাকি, এটা জানি না, আমার ক্লাসে সুন্দর মতো বলছিল, আমি যেটুকু বুঝতেছি একটু বলে দিতেছি। তো স্ট্যাটিক আইপি থ্রুতে ফার্স্টে আমরা কানেক্ট করব, এইখানে ক্লিক করলাম, কনফিগেই আছে, স্ট্যাটিকে গেলাম। এবার এই জায়গায় তিনটা জিনিস আছে, এক আছে নেটওয়ার্ক, এক আছে মাস্ক, এক আছে নেক্সট হোপ। নেটওয়ার্ক হইতেছে যে আমার এই রাউটারটা নেক্সট কোন নেটওয়ার্কের গুলার সাথে, গুলা বলবো না এখন, একটা আছে একটাই দেখাই, পরে তিনটা রাউটারের ক্ষেত্রে যখন দেখাবো তখন এটা আরেকবার এক্সপ্লেন করে দেব। এই রাউটারটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে চাইতেছে, নেটওয়ার্ক বলতে কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে চাইতেছে। তো এই জায়গায় আমার নেটওয়ার্ক হইলো এইখানে যতগুলো পিসি বা ডিভাইস আছে এইখানের সাথে এ কানেক্ট হইতে চাইতেছে। আর মাস্ক হইলো ক্লাস অনুযায়ী বসে, আমরা যে ক্লাসের আইপি নিয়ে এতক্ষণ কাজ করতেছি ওই ক্লাসের অনুযায়ী বসাবো। আর নেক্সট হোপ মানে নেক্সট রাউটার, কোন রাউটারের থ্রুতে যাবে, এইখানে রাউটার এইটা, তো এইটার আইপি দিলেই আমার কাজ হয়ে যাইতেছে। আর বারবার অন করে দেখতে হবে না, আমি সুন্দর মতো লেখা রাখছি এই যে এন দিয়া, এগুলা দেখলে কাজ হয়ে যাইতেছে। তো নেটওয়ার্ক, নেক্সট নেটওয়ার্ক এইটা, এইখানে আমরা কি দেব, নেটওয়ার্ক অ্যাড্রেস দেব, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে কিন্তু ইয়া চাই নাই, মানে এইখানে কথা হইলো নেট আইডি গুলা দিব, হোস্ট আইডি 0 করে দেব, এই হলো বাংলা কথা। নেট আইডি দিব, হোস্ট আইডি 0 করে দেব, এর ক্ষেত্রে নেট আইডি ফার্স্টেরটা, বাকি সব 0। সেম ভাবে যদি এখানে আসি, নেট আইডি 11, ক্লাসের ক্ষেত্রে এটাই আমার নেট আইডি, বাকি সব হোস্ট আইডি, বাকি সব আমি 0 করে দিব। সেম ভাবে মাস্ক, আমার ক্লাসের জন্য মাস্ক কি হয় যদি স্লাইড দেখি, এই যে ক্লাসের জন্য সাবনেট মাস্ক 255, বাকি সব 0, মানে নেট আইডির জায়গায় 255 আর হোস্ট আইডির জায়গায় 3টা 0, এই 255,000। সুবিধার্থে আমি কপি করে রাখি। আর নেক্সট হোপ মানে নেক্সট রাউটারের যে আইপি আছে ওইটা, কি রাউটারের আইপি আছে, রাউটারের আইপি এইটা, এইটা না কিন্তু, এইটা হইলো রাউটার লোকাল নেটওয়ার্কে যে কানেক্টেড আছে ওইটা, আর এটা হইলো এই রাউটারের সাথে যে কানেক্টেড আছে ওই আইপিটা, এইটা দিতে হবে, এইটা মানে এইটা থ্রুতে যে কানেকশন এইটা দিতে হবে। এইখানে 12,002 এইটা দিতে হবে, এইটা দিলে অ্যাড হয়ে যাওয়ার কথা, আর ভুল করলে অ্যাড হয় না। তো দেখি ভুল করছি না, ঠিক লিখছি, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। সেভ টেপ কিছু করতে হয় না, জাস্ট সিম্পলি ক্লোজ। যদি এখানে ক্লিক করি, স্ট্যাটিকে যাই, ওইটাই তো করলাম মাত্র, এইখানে যদি ক্লিক করি সেম ভাবে স্ট্যাটিকে যাই,
এই রাউটারটা আমার কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে চাইতেছে, এই নেটওয়ার্কের সাথে। এই নেটওয়ার্কের নেট আইডি কি 10, আর বাকিগুলো হোস্ট আইডি আমার 0 রাখলে প্রবলেম নাই, মানে 0ই রাখতে হবে, মূল কথা প্রবলেম নাই মানে 0ই রাখতে হবে। এইখানে আমার সাবনেট হলো ক্লাসের জন্য কপি করে রাখছি 255000। নেক্সট হইলো আমার এইটার যে নেক্সট রাউটার ওইটার আইপি 12 এই যে 12001, এখানে অ্যাড করলাম, হয়ে গেল। কারণ একটা জিনিস বাকি আছে, এটা আমি প্রত্যেকবারই ভুলা যাই, গেটওয়ে দেওয়াটা, মানে এটা সাথে সাথে দিলেই ভালো। গেটওয়ে কি, এইখানে যে ইয়াটা আছে, এইখানে যে এই রাউটারের এই পাশের যে হাতটা আছে, এইটাই মূলত সবগুলার, এখানে যত ডিভাইস আছে সবগুলার ডিফল্ট গেটওয়ে। এটা রাউটার কনফিগ করার পরে করলেই ভালো, আমি যেহেতু মনে ছিল না, এখন করে দিতেছি। এইখানে গেলাম, বাই ডিফল্ট 0 থাকে, এটা দেওয়া যাবে না, দিতে হবে আমার এই রাউটারের এই হাতে যে আইপিটা থাকবে ওইটাই সবগুলা ডিফল্ট গেটওয়ে, যতগুলা ডিভাইস থাকবে এই সুইচের থ্রুতে, যতগুলা ডিভাইস আছে সবগুলা। তো এইখানে আছে 10.0.0.2, একটা ইন্টারপ্রেস করলাম, কিছু হয় নাকি জানি না, তাও করলাম, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। সেম ভাবে এইখানে যদি ক্লিক করি, এটা আগেই করতে হয়, আমি সিকোয়েন্সটা একটু হারায় ফেলছি, যেহেতু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, মনে যা আসতেছে তাই বলতেছি। সেম ভাবে এখানে 11.0.0.2, এইটা হইলো এইটা, মানে এই হাতে যা থাকে এরাই সবগুলা ডিভাইসের ডিফল্ট গেটওয়ে। শেষ, কাজ শেষ। এখন একটা মেসেজ দিয়া দেখার পালা। প্রথম 2-3 বার আসে না, এই মেসেজ কই যায় জানি না, প্যাকে কি হয় তাও জানি না, খালি যায় না এটুক জানি। ওই এখানে ক্লিক করব, এখান থেকে মেসেজটা নিয়ে, খোলাটা না বন্ধটা, এখানে দিলাম, ফেল দেখাবে। সেম ভাবে যদি আবার দেই, আবার ফেল দেখাবে, হয়তো বা 2-3 বার পরে সাকসেস আসে, এই যে সাকসেসফুল। এইগুলা ডিলিট করে দেওয়া যায়, ম্যাডাম আসলে ফেলগুলো সবগুলা ডিলিট করে খালি সাকসেসফুল রাখা দিলে ম্যাডাম দেখলে বুঝে হয়ে গেছে। ম্যাডাম এসে দেখাই এই লেখাটা, আর কিছু দেখে না। যাই হোক, এখন যতবার দিবা ততবারই সাকসেসফুল। এইখান থেকে এখানে দাও, এখান থেকে এখানে দাও, এইখান থেকে এখানে দাও, যেখানেই দাও সাকসেসফুল হবে। এখন আর লাস্ট একটা জিনিস দেখায়, এটা শেষ করব। সবগুলা যদি এক ভিডিওতে দেখাই তাইলে দেখা যাবে যে ভিডিও 1 ঘন্টা হবে, ভিডিও লেন্থ দেখার অনই করতে মন চাবে না, আর বুঝাও যাবে না আমি কোন টাইম থেকে কতটুক পড়াইছি না পড়াইছি। পড়াইছি বলতেছে, আমি তো নিজেই এই ভিডিও দেখবো, মানে কোট কোট টাইমের থেকে কি করছে না করছে এটা হয়তো বুঝাই যাবে না। এজন্য 3-4টা পার্টে করব, টপিক ওয়াইজ। আর যেহেতু আনলিস্টেড থাকবো, তো এই ভিডিওতে ইনকাম টিনকাম নেওয়ার কোনো চান্স নাই, কেউ ট্রিট চাইও না আবার। যাই হোক, তো এইখানে আমি লাস্ট একটা জিনিস ক্লিয়ার করে এটা আর আপাতত অফ করতেছি, রেকর্ড হয়েছে নাকি তাও জানি না। এইখানে আমি বলছিলাম যে এইখানে যতগুলা ডিভাইস থাকবে তার চেয়ে এক হইলেও হোস্ট আইডিটা বড় নিতে হবে। তো আমার এই কথাটা প্রুফ করার জন্য, প্রুফ তো না, মানে একটু বেসিক ক্লিয়ার করার জন্য দেখাই। এইখানে যদি আমার মন চাইলো যে আমি আর একটা নতুন কানেকশন নিয়ে আসলাম, যে আমি মানে এটা আমার এলাকায় চলে হাজি অনলাইন লোকাল আইএসপি, তো এই লোকাল আইএসপি চাইলো যে আর একটা পিসি কানেক্ট করতে সুইচের থ্রু। তো এইখানে গেলে অবশ্যই পিসির আগে নিজের আইপি লাগে, ডেস্কটপে যে আইপিতে গেলাম। এখন এই জায়গায় অবশ্যই আমি 0 ইউজ করতে পারবো না, 0 নেটওয়ার্ক আইডি, তো আমি 2 ইউজ করতে পারি, কিন্তু 2 আবার এই জায়গায় দিয়ে ফেলছি। তার মানে আমার আগে সর্বপ্রথম কাজ হইল এইখানে কোন হাতটা কানেক্টেড এটা দেখা। 0তে গেলাম, এটা আমি ইয়াই করে দিলাম, বন্ধই করে রাখলাম।
যেহেতু এখানে যতগুলা ডিভাইস হবে তার চেয়ে বড় নিতে হবে, আগে আমি ডিভাইসটা অ্যাড করে নিই, পরে একটা বড় বসাই, যতগুলা ডিভাইস বসাবো গই না। এইখানে গেলাম, এটা এক্সট্রা পার্ট, এটা যারা বুঝে গেছে চলে যেতে পারো, এমনি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য দিতেছি। এটা আমি 10.0.0.2, এটা 2 নাম্বার ডিভাইস, আমি 2 দিলাম, নিয়ে নিলাম। এখন 10.10.10.2, এটা আমার 2 নাম্বার, কারণ এনে 1 আছে এনে 2 আছে। তো এই দুইটার চেয়ে যদি আমি সব বলি, যে নিজেই বলি যে বড় নিতে হবে, অবশ্যই এটা 3 হইতে হবে, নাইলে হবে না। আর এটা ডিফল্ট গেটওয়ে, যেহেতু আমি বলছি যে এই হাতে যা থাকে এটাই সবগুলা ডিভাইসের ডিফল্ট গেটওয়ে, তো অবশ্যই আমার ডিফল্ট গেটওয়েটাও একবার চেক করে নিতে হবে। এখানে 2 আছে, এটা 3 বানাই দিতে হবে। এইখানেও সেম ভাবে 10.0.0.3 করে দিতে হবে। এই হইল কাজ। আর তার দিয়ে কানেক্ট করে নেই 0-তে, 0.3। ওকে, এখন মেসেজ যাওয়ার কথা, এখানে লাল হয়ে আছে কেন আল্লাহ জানে। আগে নিজেদের মধ্যে যায় নাকি, ফেল, ফেল, এই যে এখন আসছে। এটা কেন হইলো কোনো লজিক নাই, হয়তো কানেক্ট হইতে টাইম লাগতেছিল, এই তো, তাও ফেল, এই যে সাকসেসফুল। মানে ছোটবেলা যে হাড়ি পাতিল খেলতাম ওরকম, রানতাম, চুলায় আগুন নাই, শাক টাক খুঁজে নিয়ে আসতাম মাঠের থেকে, ঘাস টাস, এডি ভাবতাম যে হইতাছে রান্না, পুরা ফুল ইয়ার সাথে, কি বলে এটা, বড় আপুরা ছিল, এরা আবার দাওয়াত টাওয়াত খাইতো এমনে, আমরা ছোট পোলাপান ছিলাম। তো যাই হোক, হাড়ি পাতিল রান্নার মতো, মানে অ্যাক্টিং সেই করতে পারে এই সফটওয়্যারটা, মনে হইতেছে বাস্তবে কানেক্ট দিতেছে, টাইম তো ইনস্ট্যান্টলি হওয়ার কথা, এই তো হয় না কেন জানি না। তো যাই হোক, এই সব সাকসেসফুল, মোটামুটি ভিডিও এখানেই ক্লোজ। সেম ভাবে এখানে আর ডিভাইস আনতে চাইলে এরা রেঞ্জ একটু বাড়ায় দিতে হবে, বাই এনি চান্স যদি মনে হয় যে এটা রেঞ্জ ইয়ার মানে নিজেরা ট্রাই করে দেখতে পারো, এটা যদি রেঞ্জ যে ডিভাইস গুলো আছে বাড়ায় না লেখো, দেখবা যে হয় না। কেন হয় না, কি কারণে হয় না জানি না, কিন্তু হবে না। আমি টেস্ট করছি। তো এই ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।